আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা গ্রোসারি শপিং গোছাচ্ছি, মানে করে নিয়ে এসছে মাত্র। তো সবগুলো বের করছে। আর এখানে হচ্ছে আমার দুই সাঙ্গপাঙ্গ লেগে গিয়েছে, 2 না 3 জনই। তো ওরা হচ্ছে বলছিল যে আমরা বের করে দিই। আমিও বললাম যে ঠিক আছে বের করো। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো কাজ করার ভিতরে আনন্দ আছে, সাথে কষ্টও আছে। এর ভিতরে বড় ছেলে হচ্ছে সব কিছু বের করছিল, আর সাথে মেজো ছেলেও আসছিল। আর ছোট ছেলে তো বুঝে না, হচ্ছে দুষ্টুমি করতেছিল বারবার। তো এখানে হচ্ছে সসেস এনেছিল, মানে বড় বাচ্চার সাথে গিয়েছিল, এই কারণে তার পছন্দ মতো কিছু জিনিস কিনে এনেছে ওর বাবা। আর এগুলো হচ্ছে শুকনা বাজার, যেগুলো অনেক মাস আমি কি বলে রেখে খেতে পারি। একসাথে অনেক বাজারটাই করে রাখি, কারণ যেহেতু হাজব্যান্ড বিজনেস করে, সচরাচর দেখা যাচ্ছে যে অনেক কিছু জরুরি হয়ে পড়লেও কিন্তু কিনে আনতে পারে না, দেখা যাচ্ছে সে বাইরে থাকে। আর আমি তো মানে এমন অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, অসুস্থ হয়ে গেলেও বাইরে বের হয় না, এমন একটা অবস্থা আমার বর্তমান হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে অনেক কিছু বাদ পড়েছে, দ্বিতীয়বার আবার যাবে। এখানে হচ্ছে বিরিয়ানির মশলা, রোস্টের মশলা, এগুলো বেশি খাওয়া হয় আমাদের। আর সাবান এনেছিল। তো এখানে হচ্ছে একটা কসকো সাবান দেখা যাচ্ছে। সাবানটা ছোটোবেলায় আমার আম্মু পছন্দ করতো সেহেতু কিন্তু, আর আগেও কিন্তু দামটা অনেক কম ছিল। এখন কসকো সাবানের দামটা অনেক বেশি। আর এটার ফ্লেভার প্লাস হচ্ছে সাবানটা অনেক দিন থাকে, মানে গলে না। তো ওটা কিনে এনেছে। আর এখানে হচ্ছে কি বলে যে ছোলার ডাল, তারপরে হচ্ছে মাংসের মশলা, মানে সে হচ্ছে তার মন মতো কিছু কিছু জিনিস এক্সট্রা নিয়ে এসেছে, আমি যা লিখে দিয়েছি। এখানে হচ্ছে চিনি আর ডালটা বাকি, মানে বাদ পড়েছে। চিনি আর ডালটা আমার ঘরে আছে অনেক, তো এই কারণে কিনি নাই। আর কিনলেও দেখা যাচ্ছে যে রাখার মতো জায়গা হবে না। তারপর এখানে হচ্ছে কিছু হুইল পাউডার নিয়ে এসেছিলো, মানে বিভিন্ন কোম্পানির। আমরা হচ্ছে যে যেটা ইচ্ছা হয় বা যেটা কিনে আনি সেই কোম্পানির হুলির গুঁড়ো, তারপরে সাবান, এগুলো ইউজ করি। পার্মানেন্ট কোনো কোম্পানি নাই। তারপরে এখানে চাপাতিটা অনেকটাই লাগে, 3 কেজির মতো এনেছে, যেহেতু আমি হচ্ছে বিশাল আকারের চাখোর। চা ছাড়া আমার চলেই না, দিনে 4-5 কাপের বেশিও খেয়ে ফেলি। আর বাবার বাড়ি গেলে তো কথা নাই, এত চা খাই মানে হিসাব ছাড়া। তারপরে এখানে সব কিছু বের করছিল, লবণ আর চালটা হচ্ছে কিনতে বাকি চাল, আর লবণ, হলুদের পাউডার, এগুলো হচ্ছে অন্য দিন কিনে আনবে। আজকে এগুলো কিনে আনতে অবস্থা খারাপ হয়ে গেছে ওর বাবার। আর লবণ সব কিছুই আর কি ধরে ধরে দেখছিলাম যে ঠিক আছে কিনা, লিস্টের সাথে মিলাচ্ছিলাম। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে লিস্টে লেখা থাকে, কম বেশি দিয়ে দেয়, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একদম ভুলে যায়। একটা কথা বললে তার অর্ধেক কথাও মনে থাকে না, এমন অবস্থা, বিজনেস করে যেহেতু। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।